বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এমন একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ উনওয়ান, একটি গুরুত্বপূর্ণ শিরোনামে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আরবি ভাষা আমরা জানি যে শুধুমাত্র পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গাতে এই আরবি ভাষার যে ব্যাপক প্রচার ঘটেছে এবং ঘটছে, বিশেষ করে বর্তমান সময়টা আরো অনেক বেশি বেড়েছে। পাশাপাশি আমরা জানি যে দ্বীন ইসলাম, আমাদের যে শরিয়া, যে দ্বীন, সেটা কিন্তু আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, আমাদের কাছে প্রেরিত হয়েছে আরবি ভাষাতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আরবি ভাষী। যে অঞ্চলে তিনি ছিলেন, যে বংশে তিনি ছিলেন, কুরাইশ, তারাও ছিল আরবি ভাষী। পাশাপাশি এই কোরআন, মহাগ্রন্থ যে কোরআন, সেটাও আমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি ভাষাতেই। এবং যেহেতু আরবি ভাষা হচ্ছে আরব যাদের উপর আমরা যেটা বললাম যে আরব যে দ্বীন অবতীর্ণ হয়েছে আমাদের উপর, সেটা হচ্ছে আরবদের কাছে এসেছে, যেহেতু তারা আহলুল লিসান। তো আমরা এই যে দ্বীনের ভাষা, এই যে লুগাতুদ দ্বীন বা লুগাতুল কোরআন অথবা লুগাতুশ শরিয়া, লুগাতুল ইসলাম যেটাই বলি, সবগুলোই হচ্ছে এই আল-লুগাল আরাবিয়া। তো আমাদের আজকের এই শিরোনামটি নির্ধারণ করা হয়েছে যে দ্বীনের ভাষা আরবি, অর্থাৎ এই যে আরবি ভাষা, এটা দ্বীনের ভাষা। আমাদের যে দ্বীন, আমরা যে দ্বীনের যে দ্বীন আমরা অনুসরণ করি, সুতরাং সেই ভাষাকে কেন্দ্র করে আমরা আমাদের করণীয় কি, এবং এই আরবি ভাষা আমাদের কি কতটুকু শেখা উচিত, কতটুকু গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটা দ্বীনের ভাষা কেন আরবি হলো, কিভাবে হলো, এবং এটা আমাদের করণীয় কি, আমরা কিভাবে আরবি ভাষাকে শিখতে পারি, আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সবকিছু নিয়েই ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথিদের থেকে আজকের আলোচনা শুনবো। তো আমাদের আজকের এই সেশনে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট দুজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক। প্রথমেই আমাদের আজকের সেশনে যিনি প্রথম বক্তা হিসেবে আছেন শেখ বকর রাজ্জাজ আশ-শুজা, যিনি দৌলাতুল ইয়ামান থেকে আগত। তিনি বর্তমানে আরবি ভাষা ও ব্যাকরণের একজন উস্তাদ হিসেবে আমাদের বাংলাদেশে কর্মরত রয়েছেন, যিনি বিভাগীয় প্রধান আল কোরআন বিভাগের, সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট ফাউন্ডেশন বাংলাদেশ, এবং যিনি ইজাজাপ্রাপ্ত, 10 কিরাতের উপর ইজাজাপ্রাপ্ত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত যে সনদ, সে সনদে তিনি 10 কিরাতের উপর ইজাজাপ্রাপ্ত। এবং আমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন আমাদের আজকের আলোচক হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের, এবং আমরা সকলেই জানি তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ এবং উসুল ফিকহে পিএইচডি প্রাপ্ত। তো আমরা ইনশাআল্লাহ এই দুজন আলোচক ব্যক্তি থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আলোচনাটি শুনবো। তো আমরা ইনশাআল্লাহ সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। ফাউনওয়ানুল লিকা আল-ইয়াউম লানা العربية لغة الدين، وحضر معنا العلماء الكرام. فالمحاضر الأول الذي يلقي أمامنا خطبه أو كلامه عن هذه العنوان الدكتور الشيخ بكر رزاز الشجاع من دولة اليمن، وهو أستاذ اللغة العربية والنحو، وأيضا رئيس قسم القرآن
من مؤسسة الدعم الاجتماعي والتكنولوجي بنغلاديش، وأيضا حاصل على إجازة على قراءة العشرة بالسند المتصل إلى رسول الله صلى الله عليه وسلم. فاليوم إن شاء الله هم وأيضا موجود معنا المحاضر الثاني الأستاذ الدكتور محمد منظور إلهي، وهو الأستاذ من قسم الدراسات الإسلامية في الجامعة الوطنية البنغلاديش. فإن شاء الله هم يلقون أمامنا عن كيف عن أهمية اللغة العربية كلغة الدين أو كلغة القرآن أو كلغة الشريعة الإسلامية. وأيضا إن شاء الله سيلقي أمامنا يعني ما هي أهمية اللغة، كيف نتعلم اللغة العربية، كيف نتعلم اللغة العربية لنفهم اللغة الدين، لنفهم القرآن، لنفهم الشريعة. فالمحاضر الأول إن شاء الله سنذهب إلى المحاضر الأول لكي نسمع منه، وعنوان